হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব আমার পিসিওডির রুটিন। তো আমার অনেক দিন হলো পিসিওডির সাথে আমি ভুক্তভোগী। তো আমি অনেক দিন মেডিসিনের মধ্যে ছিলাম। দেন আমার ফিল হয়েছিল আমি হয়তো ঠিক হয়ে গেছি, তাই আমি 6 মাসের জন্য মেডিসিনটাকে স্কিপ করেছিলাম। তো তারপরে যখন আবার আমার ইররেগুলার পিরিয়ডস বা হেভি ব্লিডিং শুরু হয়, তখন আমি আবার ইউএসজি করাই আর আমার ধরা পড়ে যে আমার ওভারি এনলার্জমেন্ট হয়ে গেছে। তো তারপরে আমি ভাবলাম যে আমি কি আবার ওষুধটা কন্টিনিউ করব। তো তারপরে আমি ভাবলাম না, আমি যদি আমার লাইফস্টাইলটাকে চেঞ্জ করি তাহলে হয়তো আমি পিসিওডি থেকে পার্মানেন্টলি কিওর হতে পারি। তো তারই একটা ছোট্ট প্রচেষ্টা আমি আমার লাইফে স্টার্ট করেছি। তো আমি দিনটা শুরু করেছিলাম একদম জল খাওয়ার থেকে। যতটা পরিমাণ আমি পেরেছি আমি জলটাকে ইনটেক করছি। তারপরে খেয়ে নিয়েছিলাম আমন্ড আর কাজু। আর তারপরে ব্রেকফাস্টে ছিল দুটো ব্রাউন ব্রেড আর একটা সিজনাল ফ্রুট, তোমরা যে কোনো নিতে পারো। আমি এখানে বেনানা নিয়েছিলাম, তাই বাজার থেকে বেনানা পেয়েছিলাম, তাই বেনানা নিয়েছিলাম। আর বেনানাটা আমার মনে হয় খালি পেটে খেলে আমাদের সারাদিন একটা এনার্জি ফিল হয়, যেটা আমার মনে হয়। আর অনেকে বলে বেনানা খেলে ওয়েট গেন হয়, বাট সব ক্ষেত্রে সেটা হয় না। বেনানা আমাদের খালি পেটে যদি আমরা বেনানাটাকে ইনটেক করি তো আমাদের শরীরে অনেকটা এনার্জি ফর্ম করে ওই বেনানাটা, যেহেতু বেনানার মধ্যে অনেক পরিমাণ পটাশিয়াম থাকে। তো যাই হোক, তারপরে আমি রেডি হয়ে চলে গেছিলাম আমার ডিউটি ছিল হসপিটালে। দেন হসপিটালে যাওয়ার পথে আমি বান্ধবীদের সাথে কথাবার্তা বলতে বলতে যাচ্ছিলাম। আর দেখতেই পাচ্ছ অনেকটাই ডিস্টেন্স থাকে হসপিটাল আমার কলেজ থেকে। তো এখানে আমার অনেকগুলো স্টেপ হয়ে যায় আর কি। তারপরে চলে আসলো লাঞ্চের পালা। লাঞ্চে আমি সকালেই লাঞ্চটা প্রিপেয়ার করে নিয়ে গেছিলাম। ছিল ডালিয়া, আর স্যালাডের মধ্যে ছিল শসা আর গাজর। তো ডালিয়ার পরিমাণটা দেখতেই পাচ্ছ একটু কম করেই ছিল, আর শসা আর গাজরটা একটু বেশি করেই ছিল। কার্বোহাইড্রেটের পরিমাণটা পিসিওডিতে একদমই কম খাওয়া উচিত, যাতে আমাদের শরীরে কার্বোহাইড্রেটের মাত্রাটা না বাড়তে পারে। কারণ কি, আমাদের এমনিতেই যখন আমরা পিসিওডিতে ভুক্তভোগী হই আমাদের ওয়েট আস্তে আস্তে গেন হতে থাকে। তো আমাদেরকে এমন ডায়েট ফলো করতে হবে যাতে আমরা সেই ওয়েটটাকে না বাড়তে দিই। তারপরে আমি নিয়ে নিয়েছিলাম একটা ফল, আমি নিয়েছিলাম বেদানা। যেহেতু আমাদের বেদানা খেলে অনেকটা শরীরে রক্ত হয়, তো তাই বেদানাটাই আমি প্রেফার করেছিলাম আজকে। তারপরে আমি ডিউটি থেকে ফিরে একটু হোমলি ওয়ার্কআউট করি। ফ্রেশ হয়ে গেছি, এরপরেই লেগে যেতে হবে আমাকে ডিনার প্রিপারেশনে। চলো দেখা যাক আমি ডিনারে কি বানাই। তো দেখতে থাকো। তো লেগে গেছি ডিনার প্রিপারেশনে। ডিনারে আমি আজকে খাবো ছোলার চাট, এটা আমার খুব পছন্দ। আর ছোলা তোমার অনেকটা পরিমাণে প্রোটিন তোমার শরীরে যাবে। ছোলা যদি তুমি খাও তার সাথে অনেক রকমের ভেজিটেবলস অ্যাড করে খেতে পারো। তো আমার কাছে এখানে শসা, গাজর, পেঁয়াজ, টমেটো এই কটাই ছিল। আর এর উপরে যদি একটু লেবু নিচড়ে খাও তো অসাধারণ লাগে টেস্ট। আমার কাছে লেবু ছিল না। তো যাই হোক, আমি এরকমভাবেই সারা দিনটা কাটালাম। তোমাদের যদি এরকম রিলেটেড ভিডিও ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলের সাথে অ্যাটাচ হয়ে যাও। তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কোনো এক নতুন ব্লগে, কোনো এক নতুন রুটিনে। ততক্ষণের জন্য টাটা।